হ্যালো এভরিওয়ান, আমি পিউ। আমার আরও একটা সুন্দর ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো দীর্ঘ অনেক দিন পর আবার কোনো বড় ভিডিও নিয়ে আসছি। তো এর আগের যে লাস্ট ভিডিওটা দেখেছিলে, সেখানে তো দেখেছিলে যে আমি বরের সাথে অন্য কোথাও রয়েছি। তো তখন আমরা শ্রীরামপুরে থাকতাম। তো এখন কিন্তু আমি শ্বশুরবাড়িতে রয়েছি। এই যে, তো তোমরা কিন্তু এখন থেকে আমার শ্বশুরবাড়ির ভিডিওটাই দেখতে পাবে। তো চলো, আমি সকাল থেকে কি করি, আমার ডেইলি কাজগুলো কি কি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তারপর দেখো, এখানে ঠিক সকালবেলাতেই দেখছি একটা খুব সুন্দর একটা পাখি উড়ে এসে আমাদের উঠোনে বসেছে। তো পাখিটার নাম কি আমি বলতে পারবো না, তবে এত সুন্দর লাগছে। আর ফোনটা নিয়ে না, মানে পাখিটার যত কাছে যাচ্ছি তত আরও সরে সরে পালাচ্ছে। তো তারপরে এইদিকে চলে এলাম রান্না চাপাবো। তো তার জন্য সমস্ত কিছু বনিয়ে নিয়েছি, আর আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা চাপাবো, ওই জন্য একটু চটজলদি রান্নাটা চাপিয়ে দিলাম। তো এখানে সিম ভাজা করব, যার জন্য কড়াইটাও গরম করতে দিয়ে দিয়েছি। সিমটা প্রথমে লবণ হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি, তারপর অল্প একটু সর্ষের তেল দিয়েই ভেজে নেব। আর আমরা কিন্তু সমস্ত রান্না কিন্তু সর্ষের তেলেই করি, মানে সয়াবিন তেল বা সাদা তেল যেগুলো হয় সেগুলোতে করি না, রিফাইন্ড অয়েলে করি না। তো এই যে সিমটাকে প্রথমে ভেজে নেব, তারপর সয়াবিনের তরকারি হবে। তো সিমটা একদম, কড়াইটা ভালোই গরম হয়ে গেছে, যার জন্য এরকম ধোঁয়া উঠে গেছে। তো চলো সিমটাকে ভেজে নিই, তারপরে অন্যান্য বাকি যে রান্নাগুলো সেগুলো করে নেব। আর দীর্ঘ অনেক দিন শ্রীরামপুরে থেকেছি, তারপর এখন অনেক দিন থেকেই কিন্তু এখন শ্বশুরবাড়িতেই রয়েছি। তো তোমরা আমার শ্বশুরবাড়ির ভিডিওগুলোই দেখতে পাবে। কী কারণে এখন এখানে রয়েছি সেগুলোও আমার ভিডিওতে আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে। তো এই যে তারপরে সিম ভাজাটা হয়ে যাওয়ার পর এখানে সয়াবিনটা আগে একটু নেড়ে নিচ্ছি। তেলের উপরে একটু হালকা হলুদ, হালকা লবণ দিয়ে ভালো করে রান্নাটা করে নিলে, মানে ভেজে নিলে দেখবি সয়াবিনের যে একটা কাঁচা স্মেল থাকে না, সেটা আর থাকবে না। তারপরে এটা তুলে নিয়ে তখন আবার কাঁচা কলা, আলু এগুলো ফোড়ন দেব। এই যে রান্না করতে করতে একবার তোমাদের সাথেও একটু ভিডিও করে নিলাম। তারপর রান্না করতে করতে ভালোই বেশ রোদ দিয়েছে, রোদ উঠবে না করে বেশ একটু ভালোই রোদ দিয়েছে। তো ভাবলাম রোদে গিয়ে একটু বসি, মানে একবার করে রান্না করছি আর একবার করে রোদে এসে বসছি। তো তারপরে হঠাৎ মনে হলো যে রোদটা যখন আছেই, তখন এখানে বসে বসে একটা কমলা লেবু খাওয়া যাক। আর রোদে বসে না কমলা লেবু খেতে বেশ ভালোই লাগে। তো হঠাৎ মনে পড়ে যাওয়াতেই ঘরে গেলাম লেবুটা আনতে। তো আর এখন আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কতটা মোটা হয়ে গেছি। তো মোটা হয়ে যাওয়ার তো নিশ্চয়ই কারণ আছেই। হ্যাঁ, অবশ্যই কারণ আছে। তার কারণ হচ্ছে এখন আমার প্রেগনেন্সির প্রায় 14 উইক মতন হয়ে গেলেও, তো 14 উইক চলছে। তো যার জন্যই এখন মানে ডায়েট তো একদম বন্ধ। সবসময়তেই মানে এটা খাও সেটা খাও, যার জন্যই এটা সেটা খেয়েই কিন্তু এখন শরীরটা এরকম একটু ভারী হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই কারণের জন্যই কিন্তু আমরা এখন আর শ্রীরামপুরে থাকি না। যেহেতু ওখানে একা থাকলে অসুবিধা হবে। বর যেহেতু সাইড বেরিয়ে যায় অফিসের জন্য, তারপর আমি ওখানে একা থাকবো। যার জন্যই কিন্তু এখন শ্বশুরবাড়িতেই রয়েছি। আর তোমরা কিন্তু আমার শ্বশুরবাড়ির ভিডিওগুলোই এখন দেখতে পাবে। বর তো বরের মতন ওখানেই রয়েছে ডিউটির জায়গাতে, আর আমি কিন্তু এখানেই রয়েছি শ্বশুর শাশুড়ির সাথে।